তারা প্রকাশ্যে এসেছে, গিয়ে দেখলাম তাদের প্রধান প্রেসিডেন্ট সেক্রেটারি সহ ম্যাক্সিমাম ছাত্রলীগের সাবেক নেতা। মধ্যে দেখেছি গতকালকে টিএসসি অডিটোরিয়ামে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যজোট নামে একটি প্যানেল স্ট্যান্ড আপ কমেডি শো আয়োজন করেছে এবং সেখানে তারা একটি সমাবেশের আয়োজন করেছে এবং নির্বাচনী যে প্যানেলটি রয়েছে তারা এক প্রকার প্রচারণা করেছে। ঠিক অনতিবিলম্বে এই সকল প্রোগ্রাম কর্মসূচি বন্ধ করতে হবে। আপনারা যদি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না করতে পারেন তাহলে কারা করবে? আমরা কোথায় যাব, কাদের কাছে আমরা সমাধান চাইবো, আমাদেরকে জানিয়ে দিবেন। একই সাথে আপনারা দেখেছেন শুধু এই অফলাইন প্ল্যাটফর্ম না, অনলাইন প্ল্যাটফর্মেও বিভিন্নভাবে বুলিং এর মাধ্যমে নারী প্রার্থীদেরকে হত্যা করা হচ্ছে। সাইবার জগতেও কিন্তু লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে এই প্রশাসন। সুতরাং আমি এই প্রশাসনের কাছে, এই নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানাবো, আপনারা দয়া করে অনতিবিলম্বে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য প্রয়োজনে একটি আলাদা সেল গঠন করুন। তবু এই লেভেল প্লেইং ফিল্ডকে নিশ্চিত করুন, তবে একটি সুন্দর মডেল ডাকসু সম্পন্ন হবে। শুধুমাত্র একক আধিপত্য বজায় রাখবার জন্য নিজেরা গত্য থেকে অন্যান্য সংগঠনগুলোকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার অপচেষ্টা চালিয়েছে, কিন্তু তারা ব্যর্থ হয়ে পরবর্তীতে যখন তারা প্রকাশ্যে এসেছে, গিয়ে দেখলাম তাদের প্রধান প্রেসিডেন্ট সেক্রেটারি সহ ম্যাক্সিমাম ছাত্রলীগের সাবেক নেতা। এখন 5 আগস্ট পরবর্তী সময় আমরা এই জেনারেশনটা কখনো কল্পনা করিনি যে তারাও তাদের যে পূর্বসূরি মুক্তিযুদ্ধ সম্পর্কে যে ধারণা ওন করে তারা এটাকে ওন করে, এটা আমরা চিন্তা করি না। আমরা ভেবেছিলাম আমরা একই জেনারেশন, কিন্তু 5 আগস্ট পরবর্তী সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে শব্দটাকে জেনারেলাইজেশন করুন, মুক্তিযুদ্ধ ভুলক্রমে হয়েছে ম্যাগাজিনে এই ধরনের তথ্য প্রকাশ করুন, জাতীয় সঙ্গীতকে অবমাননা করুন, টিএসসিতে দাঁড়িয়ে যারা স্বীকৃত বিচার প্রক্রিয়া নিয়ে অবশ্যই প্রশ্ন আছে, কিন্তু যারা স্বীকৃত তাদের তো ছবি আপনি টিএসসিতে টানাতে পারেন না। এবং টিএসসিতে হচ্ছে যে নারীদের ছবি জুম করে তুলে বিভিন্ন নারী বিদ্বেষী যে আচরণ। সুতরাং গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ক্যাম্পাসে বারংবার মুক্তিযুদ্ধ এবং নারীদের বিষয়ে আপনারা বারবার কুৎসারটনা করেছেন। আমরা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের মেয়েদের রোকেয়া হলের বিভিন্ন গ্রুপগুলোতে এখনো পর্যন্ত অ্যানোনিম আছে, আমাদের নারীদের বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে। তারপর হচ্ছে মেয়েদের নখের বড় বড় ছবি হল গ্রুপে পোস্ট করে দেওয়া হচ্ছে। ছাত্রলীগের আতিকাদেরকে যেভাবে বের করা হচ্ছে, আমাদের উপর নাকি মেয়েদেরকেও নাকি এভাবে হত্যা করা হবে। এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করছি, এই উগ্র আচরণগুলো যারা করছে তাদেরকে আপনারা কন্ট্রোলে আনেন, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করেন। আর আমি শুরুতেই যেটা বললাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ এবং নারীদের ব্যাপারে যেই দাবি করা হয়েছে, তো যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষপাতিত্বের আচরণ আমাদের বিরুদ্ধে আপনারা আনেন, তাহলে আপনাদেরকে নির্বাচনের মাঠে এন্ট্রি দিয়ে সর্বপ্রথম পক্ষপাতিত্ব করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।